এখানে কি উত্তরটা হবে? ডু দে প্লে ফুটবল? এইটুকু। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু another exciting class with Suhel sir. Now I am taking an exciting class really, okay? এখন এখানে হচ্ছে একই সাথে রাইট ফর্ম অফ ভার্বস এবং স্পোকেন ইংলিশ শেখা। তাহলে এখানে অনেকে যারা দুর্বল আছে জিরো থেকে অ্যাডভান্স লেভেল তাদের জন্য আমি কিছু ওই যে গ্রামারের টিপস আছে যেগুলা না শিখলে হবে না, অথবা নাম্বার পার্সন আছে, জিরো থেকে আমি শুরু করতেছি। তো এখানে পুরাপুরি ভেঙে ভেঙে সব টেন্সই লাগে, কিন্তু ইনডেফিনিট বেশি লাগে আর কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এবং গ্রামারের জন্য সবগুলা যাতে রাইট ফর্ম প্রত্যেকটা ভেঙে ভেঙে করাবো, এবং যে 100-এ 100 সব দিক দিয়ে সফল হওয়া যায় ওই দিক দিয়েই আমি ট্রাই করব, ঠিক আছে, সফল হতে পারে। তাহলে এখানে আমি আগে একটু গ্রামারের নাম্বার আর পার্সনটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি, যেন আপনারা ভালো করে একদম আইএলটিএস লেভেল পর্যন্ত চলে যেতে পারেন এবং ভালো স্কোর করতে পারেন এবং কথা তো বলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি একদম শুরু থেকে যাচ্ছি, দেখি নাম্বার পার্সন। নাম্বার পার্সন, আচ্ছা, নাম্বার নাম্বার কয় প্রকার? নাম্বার হলো দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। আর পার্সন তিন প্রকার, একটা হলো ফার্স্ট পার্সন, একটা হলো সেকেন্ড পার্সন, একটা হলো থার্ড পার্সন। এটা লেখা না বুঝলেও চলবে, গেলে মুখে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটুকু আর কি। আর সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, তো প্লুরাল, আচ্ছা। তো এইগুলো যদি সমন্বয় করা থাকে তাহলে প্রতি একটা ক্লাসের মধ্যে যে আমাদের we have to learn from basic, ওকে, মানে আমাদেরকে বেসিক থেকে শিখতে হবে। আর না হয় আমরা কি মানে ঠকে যাব, মানে বলতে পারবো না, বা গ্রামাটিক্যালি ভুল হবে, বা যেটার হবে না, সমন্বয় হবে না। যাক, এই জন্য আমি একটু গোড়া থেকে, যারা জানেন তো জানেনি, আর যারা না জানেন তাদেরকে একটু ইয়ার থেকে শুরু করছি। আচ্ছা, নাম্বার আর পার্সনটার প্রয়োজন আছে। নাম্বার একটা কি সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার নাম্বার কি এক বচন, একটা মাত্র নাউন বা প্রোনাউনের একটা মাত্র সংখ্যাকে বোঝাবে। আর এটা মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান কে বুঝাইলে, মানে একের বেশি সংখ্যাকে বুঝাইলে কি প্লুরাল নাম্বার বলবে, নাউন বা প্রোনাউনের, ঠিক আছে। একটাকে বুঝাইলে সিঙ্গুলার, আর প্লুরাল হলো একের অধিক। কারণ এই দুইটাকে একসাথে বোঝানোর জন্য বা একদম শর্ট ওয়ে আছে, তবে একটু আমি ভেঙে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট পার্সন তো যেটার মধ্যে আমি আছি, ফার্স্ট পার্সন হলো যেটার মধ্যে আমি আছি। আমি শুধু আই মনে রাখবেন, আই, এটা কিন্তু আই বা আই এবার লিখতেছি। আর সেকেন্ড পার্সন ইউ মনে রাখবেন। আর আর বাকি যেগুলো আছে মনে করেন, এগুলা আলোচনা করছি না, এগুলো থার্ড পার্সন, এখনো লিখি নেই। আই ইউ, তখন আয়ের পরিবার, আয়ের পরিমাণ যেখানে আই থাকবে, যেখানে আই থাকবে ওই আই সহ, এই যেখানে আই থাকবে আই সহ যেগুলো হবে এটা হলো ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হলো ইউ, ইউটাও হয় আবার ই হয়, ই হলো আপনাদেরকে। আচ্ছা, আয়তে আয়ের পরিবার কি, আই সহ যেগুলো হবে আয়ের পরিবার হলো আই হলো উই, আস, মানে উই এর মধ্যে তো আমি আছি, আসের মধ্যে তো আমাদেরকে, এখানে তো আমি আছি, এইগুলো হবে ফার্স্ট পার্সন। এটা এমনি মনে রাখবেন,
সবকিছুর ক্ষেত্রে হবে। আচ্ছা, ইউ, আচ্ছা, ইউ অর্থ হলো আপনি, আপনারা, তুমি, তোমরা, তুই, তোরা, তাহলে ইউ এর পরিবার, এটা হলো সেকেন্ড, এটা হলো সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হলো এইগুলার ছাড়া, এই পরিবারের ছাড়া যা বাকিগুলা আছে, ইট, হি, সি, দে, রহিম এন্ড করিম, রহিম এন্ড করিম, ঠিক আছে। আচ্ছা, এগুলা তাহলে এগুলা যদি হয় থার্ড পারসন, আচ্ছা, তাহলে এখানে আমি সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার হলো একজন মাত্র হইলেই সিঙ্গুলার হবে, আর একের অধিক হইলে কি একদম সহজে মনে রাখা যায়, একদম পুরাই ম্যাজিক, ওগুলার কোনো বলার কোনো কারণ নাই, যারা না জানেন বা না পারেন। তাহলে নাউন বা প্রনাউনের একটা মাত্র সংখ্যা, যেমন রহিম করিম হোক আর লাটি হোক, জেডে হোক, একটা যদি হয় তাহলে একজন হয়, তাহলে এই সিঙ্গুলার, আর একের অধিক হইলেই কি হবে, প্লুরাল হবে বা বহুবচন। আর ফার্স্ট পারসন তো আমি আর আমারে নিয়ে যেগুলা হবে, আর সেকেন্ড পারসন হলো যেগুলা আমি, এইটি ব্যবহৃত হয়, এটা একদম ব্যবহৃত হয় না বলেই চলে না। আচ্ছা, ইউ অর্থ হলো আপনি, আপনারা, তুমি, তোমরা, তুই, তোরা, এইটা সব অর্থ প্রকাশ করি। আচ্ছা, আবার ইট, এইগুলা ছাড়া আর বাকি যত আছে পৃথিবীতে আমরা সব কিছুই কি থার্ড পারসন। এখন নাম্বার আর পার্সনের সমন্বয়, এখন যদি বলে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা, তাহলে আগে তো ফার্স্ট পারসন আগে আসবে, ফার্স্ট পারসন আসি দেখি, সিঙ্গুলার মানে এক বচন, সিঙ্গুলার যদি হয়, তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে ফার্স্ট পারসনে হলো এই যে একজন, সিঙ্গুলার। আর ফার্স্ট পারসন প্লুরাল যদি বলে যে ফার্স্ট পারসন প্লুরাল, এটা তো ফার্স্ট পারসন প্লুরাল হইলো উই, মানে একের অধিক হইলেই কি প্লুরাল, তো বহুবচন, উই তো আমরা একজন না এখানে, তো আমরা তো এখানে একজন না, অনেকে, আস, আস অফ প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল। ঠিক তেমনি ভাবে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল কিন্তু ইউ, কারণ ইউ দ্বারা তুমি, তোমরা হয়, তুমি যখন হবে তখন কি সিঙ্গুলার, আর তোমরা যখন হবে তখন কি প্লুরাল। তখন ঠিক একইভাবে আহ, ঠিক একইভাবে সিঙ্গুলার, আপনি যখন হবে তখন সিঙ্গুলার, এবং আপনার হবে তখন প্লুরাল, তখন তার সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এই দুইটার উদাহরণ এই একটা ইউ। আচ্ছা, এখন থার্ড পারসন সিঙ্গুলার হলো ইট একটা, হি সে, তিনি একজন, তারপরে আবার কি, তারপরে সি, এটা মহিলা, এটা একজন, এবার দে তারা। এখন থার্ড পারসন সিঙ্গুলার হলো থার্ড পারসন, আর বাকিগুলো হলে একটা একজন হলে সিঙ্গুলার। যদি ইট, এই যে এখানে মার্কার আছে, এটাও একটা মার্কার, একটা সিঙ্গুলার। আবার দে হলো তারা, সেটা হলো, এবং রহিম এন্ড করিম যদি হয় তাহলে সেটার কি হবে, সেটা হবে প্লুরাল, মানে থার্ড পারসন প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে মূল কথা হয়েছে আমি এবং আমার নিয়ে। আর আরেকটা কথা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে নাম্বার পার্সনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে, আবার পার্সনের ক্ষেত্রে, যেটা থার্ড পারসন এবং ফার্স্ট পারসন যাকে সামনে নিয়ে কথা বলতে পারে সেই সেকেন্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন যাকে সম্মুখে রেখে কথা বলতে পারে সেই কি সেকেন্ড, সেকেন্ড পারসন। তাহলে সে অত তোমাকে বা আপনাকে নিয়ে কথা বলতে পারে, আর ফার্স্ট পারসনের তো উই, আই, এগুলোর কথা বলতে পারে অন্যকে নিয়ে। আচ্ছা, এখন নাম্বার এবং পার্সন সম্পর্কে তো আইডিয়া দিলাম, আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আর যেখানে আপনারা আটকে যান, যেটুকু না বুঝেন আমি সবগুলা গোড়া থেকে বুঝিয়ে আনবো। ঠিক আছে, তাহলে ওই স্পোকেন ইংলিশে আপনাদের, এবং ওই যে রাইট ফর্ম অফ ভার্বের, ওগুলোর মধ্যে কোনো সমস্যা থাকবে না, 100 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা করে নিলাম, ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের মনে থাকবে। তো এখন আচ্ছা, তাহলে এখন যেহেতু জিরো থেকে শুরু করছি, এখন এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে কিভাবে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে
রাইট ফর্ম ভার্বটা বসে এবং কিভাবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে নির্ভুলভাবে বলা যায় গ্রামারের সাথে সমন্বয় করে সেইভাবে আমি করতেছি। আচ্ছা, আজকে যে শুরু করতেছি এটা, যেমন মনে করেন যে আগে একটা ক্লাস নিয়েছিলাম কিন্তু আজকে থেকে জিরো থেকে আবার শুরু করতেছি। আচ্ছা, যেমন মনে করেন কেউ জিজ্ঞেস করলো, আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ডু ডু ইউ এগ্রি উইথ মি, ডু ইউ এগ্রি এগ্রি উইথ মি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ডু ইউ এগ্রি উইথ মি, তখন কি বলবো, এটা অর্থ কি? যে আপনি কি আমার সাথে বা তুমি কি আমার সাথে একমত? ঠিক আছে? এখন এটা ডু ইউ এগ্রি উইথ মি, এটার এটা যদি বলে তখন মানে তখন ডু তো যেহেতু ডু সাহায্যকারী ভার্ব হিসাবে আগে বসবে। ডু ডাজ ডিড একটা ক্লাস নিয়েছিলাম আগে, দেখতে পারেন। এটা কখন ডু বসবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ ডিড, এখানে ইনডিফিনিট উল্লেখ করি নাই ওইভাবে। এখন ডু ডাজ ডিড একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে ডাজ বসবে। আর বাকি সব ক্ষেত্রে ফার্স্ট পারসন বলি, সেকেন্ড পারসন বলি, এনে ওয়ান টু হলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, আর থার্ড পারসন বলি, থার্ড পারসন প্লুরাল হইলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যে কোনো সিঙ্গুলার প্লুরাল হোক, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসবে? ডু আসবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টটা কি হবে? ডাজ আসবে। তাহলে আর এটা তো সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল প্রশ্ন আসে না, তাহলে যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করছে সাবজেক্টটাকে ডু আনবেন। আপনি যদি জিজ্ঞেস করেন কাউকে যে তুমি কি বা আপনি কি আমার সাথে একমত, তাহলে কিভাবে বলবেন? ডু ইউ এগ্রি উইথ মি, মানে মানে উইথ মি মানে কি আমার সাথে, তাহলে কি ডু ইউ, যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করছেন সাহায্যকারী ভার্বটা আগে চলে যাবে। ডু ইউ এগ্রি উইথ মি, তাহলে আপনি কি আমার সাথে একমত? তখন এখানে আপনি বলতে পারবেন না যে ইয়েস আই এগ্রি, ইয়েস আই এগ্রি, আই এগ্রি, বা এইটুকু মনে রাখেন, এইটুকু বলতে পারবেন না। তা এইটুকু বললে বাক্যটা অসম্পূর্ণ। হ্যাঁ, আমি কি এগ্রি, আমি কিসের কি এগ্রি, আমি তাহলে এভাবে বলতে পারবেন না। তাইলে এটার পরিবর্তে এখানে আপনি একটা ভার্ব বসিয়ে দিবেন, ডু। হ্যাঁ, আমি একমত, তো আমি একমত, এটা হলো সাহায্যকারী ভার্ব, এটা মূল ভার্ব না। এই ডোটা হলো রিপ্লেসিং ভার্ব বলা হয়। এই যে আপনি তার সাথে যে রাজি কিনা সেটার জন্য এই পুরাটুকু বাক্য না বলে আয়ের মানে আপনি তো বলবেন, তখন আয়ের পরে ডো বলে দিবেন, তাহলে তাহলে এখানে পুরাটুকু রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, পুরা বাক্যটুকু রিপ্লেস হয়ে যাবে। মানে ওই ইয়েস আই ডু, হ্যাঁ আমি আপনার সাথে একমত, এরকম যেমন প্রশ্নবোধক বাক্যে আচ্ছা এরকম, তাহলে উত্তর কি দিবেন, কি বলবেন? ইয়েস আই ডু। ঠিক আছে। আচ্ছা, এটা অর্থ কি? এখানে ডাজ সি, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, আমার পরিবার আর তোমার আপনার পরিবার ওইখান থেকে ভিন্ন, আর একটা পরিবারের সদস্য সেটা হলো হি। মানে এখানে পরিবার বলতে বোঝাচ্ছি যে অন্য একজন। ঠিক আছে, তাহলে এইখানে থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য
সাহায্যকারী ভার্বটা কি আগে বসছে মূল ভার্বের সাবজেক্টের, তাহলে এটা হলো সাহায্যকারী ভার্ব আর এটার সাথে এস বাই এস কিন্তু যুক্ত হবে না। এটা আমি আগে একটা ক্লাসে করেছি যে এস বাই এস এটা ইয়ার সাথে 3D মেথড দিয়ে বুঝাইছিল, তিনটা ডো ডাস জিত দেওয়া হইলে ওইখানে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। এখানে বলতেছি যদি ডাস সাহায্যকারী ভার্ব হিসাবে বসে তাহলে ওইটার সাথে কি এস বাই এস যুক্ত হয় না। তাহলে এখন যদি বলে ডাস হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে, যদি আপনাকে কেউ বলে বা আপনার পরীক্ষায় আসে বা যেভাবে হোক যে রাইট ফর্ম পারফেক্ট নিয়ে করতেছেন, তাহলে কিভাবে হবে ডাস হি ডু দ্য ওয়ার্ক, তাহলে সে কি কাজটি করে, তখন আপনি বলবেন, আপনি যদি ইয়েস হি ডাজ ডাজ বা ইয়েস হি ডাজ ডাজ বসাতে পারবেন, কিন্তু এখানে ইয়েস হি ডাজ দ্য ওয়ার্ক এখানে পুরাটুকু বলার কোনো প্রয়োজন নাই, বা এটুকু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড মান হয় না, বা এটা হবে না। এখানে সরাসরি ইয়েস মহিলা যদি করে না যে নো হি ডাজন্ট, ঠিক আছে, এইটুকুই মানে সংক্ষেপে। এই ডাজটা হলো রিপ্লেস করতেছে এই পুরা এই ডো ভার্বটাকে সহ বাকি অংশটুকুর পরিবর্তে। এখানে তো বাকি অংশটুকু সে কাজটি করে কিনা, কিন্তু মেন ভার্বটা ডু, এই ডোটাকে রিপ্লেস করার জন্য করার জন্য যে সে করে থার্ড ফর্ম সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইএস যুক্ত হবে। হ্যাঁ, সে কি করে করে এখানে এখানে কিন্তু এটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসছে, বৈশা এই পুরাটার অর্থকে রিপ্লেস করছে, ঠিক আছে, একটা পরিবর্তে বসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এরকম বলবে। তাহলে আচ্ছা, এখন এটাকে যদি আপনারা বা আমরা লিখি হি ডাজ দ্য ওয়ার্ক, এখন যদি আমি সেটা অ্যাসার্টিভ আকারে লিখি, 5 প্রকারের বাক্য আছে, অ্যাসার্টিভ আকারে যদি লিখি কি হবে, তাহলে কি হবে, আমি কার্সিভ রাইটিং এর এইচ ই, এটা হলো এইচ কার্সিভের এইচ হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে, এটাকে প্রশ্নবোধক করলে কি হয়ে যায়, ডাজ হি, যেটা আমরা লিখছেন ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ডু দ্য ওয়ার্ক। তাহলে ডাজ হি ডু দ্য ওয়ার্ক, এটা হলো এটার প্রশ্নবোধক বাক্য। তাহলে সাহায্যকারী ভার্ব আগে এসে যাবে যদি প্রেজেন্ট ইনহিবিটেন্সের বাক্যটা হয়, তাহলে ডাজ আগে, আর এটার সাথে যুক্ত হবে না, করতে পারবেন না। তারপর এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়েছে, করলে ভুল হবে, এই যে ডাজ বসছে বললে এটার সাথে যুক্ত হবে না। তাহলে এইটা হলো এটা, সে কাজটি করে, ঠিক আছে। তাহলে এইখানে যদি জানেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এই জন্য মূল ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হয়েছে, তাহলে এস বাই এস যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এইটুকু ভালো করে ধরে রাখবেন, এইগুলো এলো রাইট ফর্ম ভার্ব বসাতে পারবেন, আবার কি শুদ্ধ করে স্পোকেন ইংলিশে আপনারা সবকিছু বলতে পারবেন, ঠিক আছে। যখন শুদ্ধ করে সবকিছু করতে পারবেন তখনই পারফেক্ট হবে, ঠিক আছে, এছাড়া পারফেক্ট হবে না। এখানে এইটুকু করালাম। আর আমার কথা হচ্ছে যে আজকে ডু আই গো টু মার্কেট, অল্প অল্প করে শিখবেন, সবকিছু মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডু আই গো টু মার্কেট, তাহলে এখানে কি হবে, ডু আই গো টু মার্কেট যদি বলা হয়, প্রশ্নে বলা হয় ডু আই গো টু মার্কেট, তাহলে আমি কি বাজারে যাই, আমি কি বাজারে যাই, এখানে কি জানা হচ্ছে, এখানে আমি কি বাজারে যাই, আমি আরেকজনকেই বলতেছি যে আমি কি বাজারে যাই। তখন এখানে
সে যদি বলে, তাকে প্রশ্ন করে বলতেছি, তখন সে যদি বলে তাহলে কি বলবে? যদি যাই তাহলে কি বলবে? ইয়েস ইউ, ইয়েস ইউ ডু। মানে ওই ব্যক্তি বলতে হবে যে হ্যাঁ আমি কি বাজারে যাই, তখন সে বলতে ইয়েস ইউ ডু। ও ডু কিন্তু এখানে সব রিপ্লেস, এই যে গো ভার্বের রিপ্লেস ভার্ব, মানে এটা দেখবো অংশটুকু দেই, এটুকু বুঝিয়ে ফেলছি। এখানে কি উত্তর দিতে হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পর্যন্তই দেখে আমি আপনাদের উপরে একটা প্রশ্ন সেট করতে চাইছিলাম যে, আচ্ছা এই প্রশ্নটা আমি সেট করে নিই, তাহলে আপনার এটা এখানে ডো হবে, ইউ ডো, ঠিক আছে? আর বাকি কিছু লিখবেন, হবে না। আর ইলাবোরেট ভাবে অসম্পূর্ণ বা থাকতে পারে, অর্ধেকটা লিখে রাখলেন এখানে, তাইলে হবে না। পুরোটুকু লিখতে হবে, পুরোটুকু লিখে স্পোকেন ইংলিশে কি হয়, একটু রিডান্ডেন্সির মতো মনে হয়, মানে অতিরিক্ত কিছুর মতো মনে হয়, যদিও শুদ্ধ হয় বাক্যটা। তবে এইখানে এখানে যে দে প্লে ফুটবল, এটার উত্তরে এখানে কি উত্তর দিতে হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ছোট করে নিতাম, আরো ওই করে নিতাম, তাহলে আরো গঠনমূলক অল্প শিখলেই ভালো। তাহলে এটা আমার কমেন্টের মধ্যে জানাবেন। তাহলে এখানে শেষ।